শুধু যে ভগবানই ভক্তের পরীক্ষা নেন এমনটা কিন্তু নয়, ভক্তও কখনো কখনো ভগবানের পরীক্ষা নিয়ে থাকেন। একটু যাচাই করে দেখেন। আজকে এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ঠাকুর যখন তার পার্থিব দেহ রাখলেন 1886 সাল, এখানে ঠাকুর বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি, তখন তার এই পবিত্র চিতাভস্য কোথায় রাখা হবে তা নিয়ে ভক্তদের মধ্যে একটা চরম মতবিরোধ তৈরি হয়। প্রধানত গৃহী ভক্ত ও ত্যাগী ভক্তদের মধ্যে। রামচন্দ্র দত্ত তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন, ঠাকুরের এই পবিত্র চিতাভস্য কাকুরগাছির যে যোগোদ্যান, ওই যোগোদ্যানে সমাহিত করা হোক। এই প্রস্তাবে গৃহী ভক্তদের অধিকাংশেরই সমর্থন থাকলেও ত্যাগী ভক্তরা এর আপত্তি তোলেন। বিশেষ করে শশী মহারাজ ও নিরঞ্জন মহারাজ। তাদের বক্তব্য ছিল, ঠাকুরের এই পবিত্র চিতাভস্য গঙ্গার ধারে একটি মন্দির নির্মাণ করে সেখানে সমাহিত করা হোক। কারণ ঠাকুর বরাবরই গঙ্গার ধারে থাকতে ভালোবাসতেন, আর ঠাকুরের সাধন কার্য গঙ্গার ধারেই সম্পন্ন হয়। তো নানান মতবিরোধের পরে ঠাকুরের এই পবিত্র চিতাভস্যের কিছুটা অংশ কাকুরগাছির ওই যোগোদ্যানে সমাহিত করা হয়, আর বেশিরভাগ অংশই আলাদা করে সরিয়ে রাখা হয়। পরবর্তীকালে যখন বেলুড় মঠ স্থাপন করা হয়, তারপর 1898 সালে স্বামীজি ওই পবিত্র চিতাভস্যের বেশিরভাগ অংশ একটি রূপোর তৈরি শিবলিঙ্গ আকৃতির কৌটোর মধ্যে ভরে নিজের মাথায় করে ওই বেলুড় মঠে এনে স্থাপন করেন। আমরা জানি, কাশীপুরে থাকাকালীন ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, নরেন, তুই আমাকে তোর মাথায় করে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকব। তো সেটা কোনো গাছতলা হোক, কিংবা কোনো রাজপ্রাসাদ হোক, অথবা কোনো কুঁড়ে ঘর হোক। স্বামীজি ঠাকুরের ওই কথা মনে রেখে ঠাকুরের পবিত্র চিতাভস্যের বেশিরভাগ ওই রূপোর কৌটোর মধ্যে ভরে নিজের মাথায় করে বেলুড় মঠে এনে স্থাপন করেন। এবং এই কৌটোটিকে বলা হয় আত্মারামের কৌটো। বিশ্বাস করা হয় এই আত্মারামের কৌটোর মধ্যে ঠাকুর প্রত্যক্ষভাবে অবস্থান করেন, যেটি বেলুড় মঠে ঠাকুরের ঘরে রাখা আছে। শোনা যায় এই কৌটোটি যেদিন স্বামীজি প্রতিস্থাপন করেন, সেদিন এই আত্মারামের কৌটোর সামনে গিয়ে স্বামীজি ঠাকুরকে প্রশ্ন করেন, তুমি এই কৌটোর মধ্যে, অর্থাৎ তুমি এখানে থাকবে তো? সেদিন ঠাকুরের উত্তর স্বামীজির কানে ভেসে আসে, তিনি শুনতে পান, থাকব। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, তুমি এখানে থাকবে তো? আবার স্বামীজি শুনতে পান ঠাকুরের উত্তর, থাকব। তৃতীয়বার স্বামীজি ঠাকুরকে প্রশ্ন করেন, জনকল্যাণের জন্য বলো তুমি এখানে থাকবে? আবার ঠাকুরের উত্তর ভেসে আসে, থাকব। এইভাবে সেদিন ঠাকুরকে দিয়ে 3 সত্য করিয়ে নিয়েছিলেন স্বামীজি। কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীকালে স্বামীজির মধ্যে একটা সংশয় দানা বেঁধেছিল, একটা সন্দেহ তৈরি হয়েছিল যে ঠাকুর কি সত্যি এই আত্মারামের কৌটোর মধ্যে থাকেন। কারণ ঠাকুর তো আমাকে বলেছিলেন যে তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকব। তা সত্যিই কি ঠাকুর এই কৌটোর মধ্যে আছেন? তো একদিন স্বামীজি ঠাকুরের ঘরে প্রবেশ করেন। তখন পুরনো মন্দির ছিল। এখন যে নতুন মন্দির আমরা দেখতে পাই
সেটি নয়। 1938 সালে নতুন মন্দিরে নতুন করে ঠাকুরের যে ঘর তৈরি করা হয় সেখানে এই আত্মারামের কৌটোটিকে প্রতিস্থাপন করা হয়। তো একদিন এই আত্মারামের কৌটোটিকে প্রণাম করে স্বামীজি বেরিয়ে আসছেন। হঠাৎ স্বামীজির মনের মধ্যে একটা সন্দেহ উকি দিল। তিনি এই আত্মারামের কৌটোর সামনে গিয়ে বললেন যে তুমি যদি এখানে সত্যি সত্যি থেকে থাকো তাহলে আগামী 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজ তাকে এই মঠে এনে আমাকে দেখাতে হবে। অর্থাৎ ঠাকুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বামীজি। এটি একমাত্র স্বামীজির পক্ষেই সম্ভব। তারপরে স্বামীজি চলে এলেন। তারপর তিনি নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আর এই কথাটি তিনি নিজেও ভুলে গেলেন। কাউকে সেই কথাটি তিনি বলেনও নি। পরের দিন স্বামীজি কোনো একটা বিশেষ কাজে কলকাতায় চলে গেলেন। ওই দিন গোয়ালিয়রের মহারাজ কলকাতায় এসছিলেন একটা কাজে। তিনি কাজ সেরে যখন জিটি রোড ধরে যাচ্ছেন তখন তার মনে হলো আমি কলকাতায় আসলাম অথচ স্বামীজির সঙ্গে দেখা করব না। তখন মন্দিরের উল্টো দিকে গাড়ি থামিয়ে তিনি তার কর্মচারীকে বললেন, যাও গিয়ে দেখো স্বামীজি আছে কিনা, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। খোঁজ নিয়ে দেখা গেল স্বামীজি এখানে নেই, অর্থাৎ কলকাতায় চলে গেছেন। তখন গোয়ালিয়রের মহারাজা মঠে গিয়ে একটি চিরকুটে লিখে দিয়ে আসলেন যে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়নি, তো আপনার সঙ্গে দেখা না করে আমি কলকাতা ছাড়ছি না বলে চিরকুটটি দিয়ে আসলেন। সন্ধ্যায় যখন স্বামীজি ফিরলেন তখন সমস্ত বৃত্তান্ত বলা হলো। স্বামীজি শোনার পরে বললেন, এও সম্ভব? একথা বলে সোজা ঠাকুরের ঘরে চলে গেলেন। ঠাকুরের ঘরে গিয়ে সেই আত্মারামের কৌটোর কাছে গিয়ে তিনি বলতে শুরু করলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। এই কথাগুলি যখন স্বামীজি বলছেন তখন ঠাকুরের ঘরে প্রেমানন্দ মহারাজ ছিলেন। তিনি শুনে বলছেন, কি হলো তোমার, কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি এগুলো কি বলছো? স্বামীজি তখন প্রেমানন্দ মহারাজকে পুরো ঘটনাটি খুলে বললেন এবং এটাই বুঝাতে চাইলেন যে ঠাকুর সব জায়গায় থাকলেও এই আত্মারামের কৌটোর মধ্যে সাক্ষাৎ প্রত্যক্ষভাবে বিরাজ করছেন। তো এই আত্মারামের কৌটোটি বছরে 3 বার বের করে এনে বাইরে ভক্তদের মাঝে জনসমক্ষে পুজো দেওয়া হয়, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই 3টি তারিখ হলো, প্রথমটি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, দ্বিতীয়টি দুর্গাপূজার মহাষ্টমীর দিন, আর তৃতীয়টি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি অর্থাৎ আবির্ভাব তিথি। এই 3 দিন এই আত্মারামের কৌটো বাইরে এনে সবার সামনে উন্মুক্ত করে পুজো দেওয়া হয়। তো এইভাবে স্বামীজি বোঝাতে চেয়েছেন যে ঠাকুর সর্বত্র থাকলেও আত্মারামের কৌটোর মধ্যে প্রত্যক্ষভাবে বিরাজ করেন। আজকে এখানে রাখছি, দেখা হবে আবার কোনো একটি পরের ভিডিওতে। নমস্কার।